শুভ সকাল বন্ধুরা, হ্যাপি চিন্তাতে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলায় রোদটা দেখো, এখন 7টা বাজে, রোদটা দিয়ে তাকানো যাচ্ছে না। 6টার সময় ঘুম ভেঙে গেছে, ভেবেছিলাম 6টার সময় উঠবো, যে কাপড় অনেক কাচার আছে, কালকে কেচে রাখিনি। কারণ বলো তো, শুনেছিলাম আজকের থেকে নাকি বৃষ্টি হওয়ার কথা। তো সকালবেলা উঠে দেখলাম যে এত রোদ, বৃষ্টি তো আর মানে হবে না, খুশি হলাম। গরম আছে, প্রচুর গরম, কিন্তু কাপড় টাপড় অনেক কাচার আছে। তো তো উঠে পড়ে আগে কাপড় কাচতে দিলাম, নোংরা বাইরে বার করালাম, এইসব কাজ করলাম। আর ছাদে গেছিলাম এক্ষুনি, একটা যে খাটের ওখান থেকে যে একটা কাঁথা আর বার করেছিলাম গদি, ওইগুলো অনেক দিন থেকে পড়ে আছে, যাওয়াই হচ্ছিল না। তো আজকে সানডে, যেহেতু রবিবার ঘরে থাকবে টুবাই, তো ওই ভাবলাম যে ছাদে দিয়ে আসি, বৃষ্টি ফিষ্টি যদিও আসে ও নিয়ে আসতে পারবে। তো রিশু আর টুবাই ঘুমোচ্ছে, তো এই কাজগুলো আমি করলাম। ওই দুটো গিয়ে ছাদে দিয়ে এলাম, এত রোদ তো গরম হয়ে যাবে, ওগুলো পেতে দেবো আর কি। তো এই হচ্ছে ব্যাপার, ফ্রেশ হয়ে গেছি, এখনও কিছু খাওয়া হয়নি, গরম জল করবো আর কি খাবো। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকে দিনটা শুরু করি, আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। দুটো তো আজকে রোদে দিয়েছি, এখানেও দুটো গদি আছে, ভাবছি যদি কালকে ঠিকঠাক রোদ দেয়, আজকে আর দেবো না। তো এই চাদরটা উঠিয়ে দেবো, কালকে এই দুটো গদি একটু রোদে দিয়ে দেবো। এগুলোও না অনেক দিন রোদে দেওয়া হয়নি, বর্ষার পরে একটু সব কিছু রোদে দেওয়া দরকার। কাঁথা টাথাগুলো তো আমার তাও রোদে দেওয়া হয়েছে। আর এই দেখো, মেশিনে কাপড় কাচা চলছে, এবার আমি আমার জলটা রেডি করি। অনেকটা কাজ করে নিলাম, কাজ বলতে কাপড়গুলো যেগুলো কাচতে দিয়েছিলাম কাঁচা হয়ে গেছে। দেখো ব্যাগ করতে সব মিলেও দিয়েছি। আর দুবাইতে চা বানিয়ে দিলাম, ও তো চিনি ছাড়া লাল চা খায়, ওটা চা করে দিলাম। দিদি এসে গেছে, যে বাসন দিচ্ছি, ধোয়া হয়ে গেছে, গোছাচ্ছে। আর আমার চা বানিয়ে নিলাম, দুশো ঘুমোচ্ছে, ওঠেনি এখন। আর এই রুমটা ঠান্ডা আছে, না বলতে এই রুমটা সারা রাত এসে চলে, তো ওই দরজাটা এক্ষুনি খুললাম, আর এদিকেও ভেজা কাপড় মেলা, আর রুমটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ওই জন্য এই রুমটা বসে চা খাই। জন্য যেহেতু দুধ চা করলাম, অনেকদিন পরে দুধ চা খাচ্ছি, ইচ্ছে করলো। আর এই যে কাজু বিস্কিট, তো এটাই এখন খাই, তারপরে টিফিন করবো। চলো পরে ফিরে আসছি। শেষ করে চলে গেল, বাসি কাজ কমপ্লিট। 9টা বাজে, 9টা 5 দেবে, একটু ভালো লাগে না সকাল সকাল কাজ হয়ে গেলে, খুব ভালো লাগে। ঘরটারও পুরো গোছানো, শুধু রিশু আজকে এখনও ওঠেনি, সানডে বলে ও মনে হচ্ছে রেস্ট নিচ্ছে। তো রিশু উঠলে শুধু ওই ঘরে বিছানাটা ছাড়া আছে বাকি। আর টুবাইও বাজার চলে গেছে, আজকে সবজি বাজার আসবে, মাছ মাংস যা যা আসে আর কি। তো আমি ভাবছি দিদি তো রুটি করে দিয়ে গেছে, একটু কুমড়ো আছে, কুমড়োর তরকারি করে নিই, তাহলে ওটা টিফিনে খাওয়া হবে রুটি দিয়ে। আর তারপরে রান্নার জোগাড় পরে করবো, ঘুরে আসো বাজার থেকে। আর এই চুলে একটু তেল লাগাবো, শ্যাম্পু করবো, আর এই চুলটা খুব নোংরা আছে, আর এই গরমে না চুল পুরো চিটচিটে হয়ে যাচ্ছে। তো চলো আগে ভাবছি তরকারিটা বসিয়ে দিই, দিয়ে চুলে তেল লাগাই। এ দেখো বন্ধুরা, শুধু কুমড়োটা কাটা হয়েছে, আলু দুটো নিয়েছিলাম কাটার জন্য, আর ইস্যু উঠে গেছে। তো ওকে জল খাইয়ে এই যে খেলনা নিয়ে বসিয়েছি, ওকে এবার খাবার খাওয়াবো। ওইও সব খেলনা ঢেলে এখন বসে আছে, পসরা সাজিয়ে বসেছে। আর ও উঠে যেতে দেখো আমি বিছানাটাও গুছিয়ে নিলাম, ভাবছি জানলাটা না আজকে এখন খুলবো না, ঘরটা বেশ ঠান্ডা আছে, পরে দেখা যাবে। সারা দুপুর এই রুমটায় যা রোদ আসে বিছানাটার ওপরে, তো ঘরটা যেহেতু ঠান্ডা আছে, থাক এখন এটা বন্ধই থাক। তরকারিটা তো বসাতে পারিনি, ও যেহেতু উঠে গেছে, তো ভাবছি ওকে আগে খাইয়ে দিই, তারপরে টিফিনটা আমাদের বানাবো। চলো পরে ফিরে আসছি। সবজিপাতি সব গুছিয়ে নিয়েছি, এদিকে তরকারিটা হয়ে গেছে, এবার টিফিন খাবো, দিয়ে রান্নাবান্না শুরু করবো। ঠিক আছে, ওইখানে সব মাছ মাংস ধোয়া হচ্ছে। কি কি? আচ্ছা, সব তো ঘেঁটে গেছো। মাছ মাংস সব ধুয়ে আপাতত ফ্রিজে রাখা হলো। দুধও এসে গেছে, দিয়ে শুধু দুধটা গরম করতে দিয়েছি। আর এই দেখো আমার টিফিন বেড়ে নিচ্ছি, এদিকে টুবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এই যে এই মাংসটা আজকে হবে, ওইটা নুন হলুদ ও মাখিয়ে রেখেছে। তো চলো আমি একদম খাওয়া দাওয়া করে রিশুকে খাইয়ে রান্নাটা শুরু করি। এটা লেট হয়ে গেল, 10:30 পেরিয়ে গেছে। আজকে মাছ মাংস অনেক এসছে। আর এদিকে চিংড়ি মাছও আনতে বলেছিলাম, চিংড়ি মাছ এনেছি। আমি একদিন একটু মিক্সড ফ্রাইড রাইস বানানোর ইচ্ছে আছে, তো আজকে বানাবো না, আজকে মাছের ঝোল হবে, এমনি চিকেন হবে আর ভাত হবে, এটাই হবে আজকে। দেখি কাল পরশুর দিকে যদি পারি বানাবো। তো আজকেই আনা করালাম, সব ও ধুয়ে টুয়ে সব রাখলো, তো অনেকটা লেট হয়ে গেল। এতগুলো মাছ মাংস, কাটা মাছও এসছে, তো আগে খেয়ে নিই, অসুবিধা নেই, আজকে তো এমনিও সানডে। আর রিশুকেও খাইয়ে দেবো, যেহেতু লেট হয়ে গেছে, ওকে খাইয়ে তারপরে হচ্ছে রান্নায় হাত দেবো। তো চলো আমার টিফিনটা করে নিই আগে। তো বন্ধুরা রান্না করতে অনেকক্ষণ এসে গেছে, ওইদিকে ভাত নেমে গেছে, রিশুকে খাইয়ে তারপরে রান্না এসেছি। আর এদিকে চিকেনটা বানানোর জন্য পেঁয়াজটা ভাজতে দিয়েছি, ফোড়নে আমি একটু তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়েছি, তাহলে সেন্টটা দেখবে একটু ভালো আসে। আর এখানে টমেটো, তারপরে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি,
এদিকে আলু কেটে নিয়েছি, আর এগুলো হচ্ছে মাছের ঝোলে দেবো। এখানে আদা রসুনের পেস্ট করেছি, আর এই যে মাছটা ম্যারিনেট করা আছে, এটা একটু ভাজতে দিয়ে তারপরে রান্নাটা করছি। দুটোর মশলা দুই দিকে হচ্ছে, দেখো মাছটাও ভেজে তুলে নিয়েছি, এইদিকে মাছের মশলা চিকেনের মশলা হচ্ছে। স্নান করতে একটু লেট হয়ে যাবে, দেখেছো রিশু কী করছে, দেখো দেখো সব খেলনা বার করিয়েছে আবার। পুরো তেল লাগিয়ে নিয়েছি শ্যাম্পু করবো বলে, আর তেল মেখে গ্যাসের সামনে গেছি, বিশ্বাস করো এত গরম লাগছে, আর কারেন্ট চলে গেছে, কি বলবে। তো দেখো এদিকটা কিন্তু খুব সুন্দর হাওয়া আসছে, দেখেছো আমাদের ঘরটা এত সুন্দর জায়গা না, হাওয়া কিন্তু খুব ভালো আসে, সে বিকেলে বলো সকালবেলা খুব হাওয়া যায়। আর একদিকে মাছটা হচ্ছে, একদিকে মাংসটা হচ্ছে, হয়ে গেলে তারপর স্নান করবো। মা 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 চলো হয়ে যাক, তোমাদের দেখাচ্ছি তারপরে। এই দেখো বন্ধুরা, আমার মাংসের ঝোলটাও রেডি হয়ে গেছে, আর এদিকে মাছের ঝোলও রেডি। এটা একদম পাতলা করেছি, মাংসটাও পাতলা করেছি, এত গরমে রিচ করিনি। এবার গ্যাস ট্যাস মুছবো, এগুলো একটু মেজে নেবো, গ্যাস ট্যাস মুছে স্নানে যাবো। 1টা বাজে, এখনও কারেন্ট আসেনি। রিশুকে স্নান টান করিয়ে দিয়েছি, আর ওইদিকে জানাটা আজকে খুলিনি, ঘরটা ঠান্ডা আছে একটু, আর বাইরে ভালোই হাওয়া দিচ্ছে। আর এই যে ব্যালকনির জামা কাপড়গুলো এগুলোও শুকিয়ে গেছে। স্নান কি করব, স্নান করে বেরোলে যদি কারেন্ট না আসে আরও গরম লাগবে, যেহেতু শ্যাম্পু করবো। তো ভাবছি কাপড়গুলো তুলে এখানে জমা করি না, এখন তো ভাঁজ করবো না, তারপরেই স্নানে যাই। তো চলো আগে কাপড়গুলো তুলে স্নান টান করি, পরে ফিরে আসছি। স্নান করে বেরিয়ে দেখি কারেন্ট এসে গেছে, রিশুকেও খাই দিলাম, পুজো করলাম। এখন আমরা লাঞ্চ করবো, একটু রেস্ট নিই, বিকেলবেলা আবার ফিরে আসছি। 5টা বাজে বন্ধুরা, ঘুমিয়েছিলাম একটুখানি, ওই 3:30 পর ঘুমিয়েছিলাম, পুরো ঘেমে গেছি। এসি চালাইনি আজকে দুপুরে, এমনি ঘুমিয়েছিলাম ওই রুমে। তো রিশু এখনও ওঠেনি, উঠে যাবে, ও নড়াচড়া করছে। ভাবলাম যে না উঠে যায়, আর এই জানলাটা সকাল থেকে বন্ধই রেখেছিলাম, তারপরে দুপুরের দিকে খুলেছি, দেখলাম এই রুমটা তো শুনছি না, তো বিছানাটা একটু রোদ আসুক ঘরে। আর রাত্রেবেলা তো এসি চলবে, এমনি রুম ঠান্ডা থাকবে, অসুবিধা নেই। কি গরম, আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, যে রবি সোমবার বৃষ্টি হবে, কিন্তু কোথায় বৃষ্টি, প্রচুর গরম। আর সব জামা কাপড় এই তুলেই ভাঁজ করা আছে, মানে তোলা আছে, এখনও ভাঁজ করিনি, সে পরে করবো। চুলটা শ্যাম্পু দিয়েছি, চুলটাই আঁচড়ায়নি, ঘুম থেকে ওরে চুলটাকে পুরো ঢুকিয়ে নিলাম। চলো এখন আবার বাসন টাসন গোছানোর আছে, রিশু উঠলে ওকে খাওয়াবো, রোজ যা রুটিন, পরে ফিরে আসছি। গান গান করছো, রিশু গান করছে। চাটা তো খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, এখন প্রায় 7:30 বাজে। আমরা এখন এসি চালিয়ে বসেছি ঘরে, এত গরম আর বসা যাচ্ছে না, মানে তত্তর করে ঘাম দিচ্ছে। তো রিশু তো খুব দুষ্টুমি করছে, এখন একটু ম্যাগি বানাতে এসেছি, একটু ওকেও ম্যাগি খাবো, আমরাও ম্যাগি খাবো, প্লেন ম্যাগি করছি। আর রাতে রান্না চিকেন আছে, মাছের ঝোল আছে, শুধু ভাত হবে আর কি। তো একটু দেরি করে বসাবো, আর হয়তো ডাল হতে পারে, দেখা যাক। তো এই যখন ম্যাগিটা বানাচ্ছি, এখন ম্যাগিটা খেয়ে রেস্ট মানে বসবো আর কি। এই দেখো ম্যাগি হচ্ছে, প্লেন ম্যাগি, জল দিয়ে সেদ্ধ শুধু। চল এটা বানিয়ে নিই এখন। দেখো এসি থেকে বেরিয়েছি, ভাত বসালাম, আর হচ্ছে কয়েকটা এই যে বাসন ছিল, দেখতে পাচ্ছ, বাসন মানে এই চা খাওয়ার কয়েকটা বাসন, ওগুলো একটু ধুয়ে নিলাম। আর একটু ডাল বসাবো, ডালটা প্রেশার কুকারেই বসিয়ে দেবো, একদম ফোড়ন দিয়ে, তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসটাও কম করে। তাতে দেখো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, আর ফোনে চার্জও খুব কম আছে, ফোনটা এখন চার্জে বসাবো। তো চলো ভাবলাম ভিডিওটা এখন শেষ করে দিই, আর এখন এরপরে তো ডিনার করবো, তারপরে শুয়ে পড়বো, আর কোনো কাজ নেই। চলো আজকের মতো টাটা, বাই বাই। কালকে একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি, তো তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।